নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে কাঁচা বাদামের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কিছু তথ্য বিনিময় করব। এবং কাঁচা বাদাম আপনারা জানেন, ইহা অতি সহজলভ্য একটি ভেষজ এবং আমাদের খাদ্য তালিকায় অত্যন্ত প্রিয় একটি খাদ্য। এবং আমরা বিভিন্ন জায়গায় গমনাগমনের সময় গাড়িতে বা বাসে আমরা কাঁচা বাদাম ভাজা খেয়ে থাকি। কিন্তু এই ভাজা কাঁচা বাদাম আমাদের দেহের জন্য উপকৃত না হয়ে আমাদের অপকারী বেশি করে থাকে। আমি আজকে আপনাদের সম্মুখে কাঁচা বাদামের অপকারিতা সম্পর্কে আগে বলবো, এরপর কাঁচা বাদামের উপকারিতা এবং কিভাবে কাঁচা বাদাম খেলে আমরা পরিপূর্ণ এর থেকে উপকার পাবো সে সম্পর্কে আমি আপনাদের একটা কিঞ্চিৎ ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। কাঁচা বাদাম অর্থাৎ চীনা বাদাম আপনাকে ভাজি করে বেশি বেশি খাওয়া যাবে না, তাহলে আপনার বদহজম হবে এবং অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হলো চীনা বাদামের অপকারিতা যদি আপনার ভাজি করে খান। দ্বিতীয়ত, যাদের অ্যালার্জিক আছে এবং চর্ম রোগ আছে তারা চীনা বাদাম থেকে দূরে থাকবেন, সেটা ভাজি হোক অথবা কাঁচা চীনা বাদাম হোক, এর থেকে আপনারা দূরে থাকবেন। কারণ এর ভিতরে চীনা বাদামের ভিতরে অ্যালার্জিকের উপাদান রয়েছে। সুতরাং ইহা আপনাদের দেহের জন্য ক্ষতি যথেষ্ট কারণ হতে পারে। কাঁচা বাদামের অর্থাৎ চীনা বাদাম আপনাকে কাঁচা খেতে হবে এবং এটা কিভাবে খেতে হবে সেটাও বলে দিই। আপনি 15 থেকে 20টি চীনা বাদাম ভিজিয়ে রাখবেন রাতে এবং ভোরে তার খোসা ছাড়িয়ে আপনি যারা বেশি পরিশ্রম করেন তাদের জন্য 15 থেকে 20টি, আর যারা পরিশ্রম কম করেন তাদের জন্য 10 থেকে 15টি চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম খেলেই হবে। তাতে আপনারা কী কী উপকার লাভ করবেন? প্রথমত আসেন, এই কাঁচা চীনাবাদামের এই পদ্ধতিতে যদি আপনারা খান তাহলে প্রথমত আপনাদের শরীরের জয়েন্টে যে ব্যথা আছে এই ব্যথা থেকে নিষ্কৃতি লাভ করবেন। দ্বিতীয়ত, যাদের হার্টের সমস্যা আছে, হার্টের রক্ত চলাচলের সমস্যা আছে, তাদের জন্য অভূতপূর্ব কাজ, এটাকে হার্ট টনিকও বলা হয়ে থাকে। কারণ কাঁচা চীনাবাদামের আপনার রক্তকে ঘনত্বকে কমিয়ে নিয়ে আসে এবং রক্ত তারল্যতা নিয়ে আসে এবং আপনার হার্টের রক্ত চলাচল, রক্ত চলাচলের সহায়ক ভূমিকা পালন করে। কাজেই এটাকে আপনার হার্টের একটা মহৌষধ বলা হয়ে থাকে। কাজেই আপনার এই পদ্ধতি যদি খান, বেশি খাওয়া যাবে না, 10 থেকে 15টি ঊর্ধ্বে যদি আপনারা আমার প্রদর্শিত এই পদ্ধতি যদি খান তাহলে আপনারা হার্টের মহোপকার লাভ করবেন। যাদের হার্টের সমস্যা আছে তারা উপকৃত হবেন এবং যাদের হার্টের সমস্যা নাই তাদের কোনো হার্টের সমস্যা হবে না। তৃতীয় আসেন, আপনার এটাকে ব্রেন টনিক বলা হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা বয়স্ক ব্যক্তি সামান্যতেই ভুলে যান, তারা যদি নিয়মিত কাঁচা চীনাবাদাম খান তাহলে আপনাদের ব্রেন টনিক হিসাবে কাজ করবে এবং ব্রেনের কর্মক্ষমতাকে বাড়িয়ে দিবে, স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দিবে। চতুর্থত আসেন, এই কাঁচা চীনাবাদামে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দিবে এবং ক্ষতিকারক যে কোলেস্ট্রলগুলোকে কমিয়ে দেবে এবং ভালো কোলেস্ট্রলগুলোকে বাড়িয়ে দেবে এবং আপনাকে সুস্থ রাখার জন্য সে যথেষ্ট অবদান রাখবে। পঞ্চমত আসেন, যে সমস্ত বয়স্ক অথবা তরুণ যুবক যারা সেক্সুয়াল সমস্যা ভুগছেন, সেক্সুয়াল দুর্বলতা ভুগছেন এবং যাদের উত্থানজনিত সমস্যা, তারা যদি নিয়মিত কাঁচা বাদাম খান তাহলে আপনাদের তারুণ্য ফিরে পাবেন এবং নতুন একটি যৌবন আপনি লাভ করতে পারবেন। এবং আপনার ষষ্ঠত, আপনার চেহারার ভিতরে যে বার্ধক্যের ছাপ এটা থাকবে না এবং আপনার বার্ধক্য ছাপ দূর হয়ে যাবে এবং আপনার ভিতরে চির যৌবনের যে তারুণ্য, এই তারুণ্যটা ধরে রাখবে। তাহলে আমরা কাঁচা বাদাম
চীনাবাদাম সম্পর্কিত যে আলোচনা, এই আলোচনা থেকে যে সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম, এই সমস্ত বাস্তব ভিত্তিক উপকার আপনারা লাভ করতে পারবেন। কাজে আমার এই আলোচনা থেকে যদি আপনারা যৎকিঞ্চিৎ উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। ওয়াকের দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। ওয়াকের দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।